নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আমরা প্রত্যেকটা ক্লাস বা ম্যাথের যতগুলো টপিকস আছে আমরা সিরিয়ালি সবগুলো তোমাদেরকে প্রোভাইড করতেছি। তোমরা সবগুলো ক্লাস সিরিয়ালি কমপ্লিট করবে। সূচকের এর আগে মোট 3টি পার্ট করা হয়েছে। আগের 3টি পার্ট করে তারপর এই ক্লাসে আসতে হবে, তাহলে সম্পূর্ণ ক্লিয়ার বোঝা যাবে। চলো ক্লাস শুরুর আগে মাত্র 1 মিনিটে একটি বিজ্ঞাপন দেখে নেই। তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং সেরা, নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতে সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, ডেমো ক্লাস দেখো, নিজে বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকাও খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। আচ্ছা, এখন হচ্ছে 34 নাম্বারে এটা এরকম আছে যে এখানে 3 2 টু দি পাওয়ার n, আবার এখানে অনেক 2 টু দি পাওয়ার n গুলো, মনে হচ্ছে যে অনেকগুলো 2 টু দি পাওয়ার n এই টাইপের আছে। তাহলে আমাদেরকে প্রথম কাজ করতে হবে যে সব 2 টু দি পাওয়ার n কে আলাদা করতে পারি নাকি আমরা সেটাকে দেখি। এইখানে আছে যে অবস্থায়, সেটা হচ্ছে উপরে 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস এই 4টাকে আমরা কি করব, এখানে 2 তার বেস দিয়ে পাওয়ার এরকম লিখতে পারি যে 2 এর উপর স্কয়ার দিলাম ইন্টু 2n মাইনাস 2। উপরের কাজ শেষ, এখন নিচে আসি। নিচে হচ্ছে 2 এর পাওয়ার কত আছে n মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 1 এরকম আছে। তাহলে এই জায়গাটা আমি কি করব, এখানের আগে কাজটা শেষ করে নিই। এখানে এই 2টা, এখানে যেহেতু একটা আমরা বেস হিসাবে 2 নিব, আর পাওয়ার দুইটা তখন কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এখানে আলটিমেটলি দাঁড়াবে এরকম যে 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2 একটা বেস নিয়ে 2 প্লাস n মাইনাস 2, এই 2 আর এই 2 তখন কি হয়ে গেল, কেটে গেল। আচ্ছা, এর পরের অবস্থায় আছে এখানে 2 টু দি পাওয়ার n মাইনাস, এইখানে আমরা চেষ্টা করব 2 টু দি পাওয়ার n কে আলাদা করার। তার মানে এখানে এরকম লেখা যায় যে 2 এখানে n ইন্টু 2 এর পাওয়ার 1। তার মানে এই জায়গাটা আমরা কি করলাম, 2 টু দি পাওয়ার n কে আলাদা করে ফেললাম, কারণ এখানে সবাই 2 টু দি পাওয়ার n গুলো আলাদা হয়ে গেছে। যেমন এখানে 3টা 2 টু দি পাওয়ার n এরকম বোঝা যাচ্ছে, এখানে বোঝা যাচ্ছে যে একটা 2 টু দি পাওয়ার n, কারণ এখানে 2 2 অলরেডি কেটে গেছে। তাহলে এখানে আমাদের আছে 2 টু দি পাওয়ার n, আর এইখানে আছে একটা 2 টু দি পাওয়ার n, আর এইখানে এরকম আলাদা করে আমরা বলতে পারছিলাম না, সেজন্য আলাদা করে এরকম নিলাম যে এখানে যোগ অবস্থায় আছে, সেজন্য গুণ লিখলে পরে পাওয়ার গুলো আলাদা হয়ে গেল। এর পরবর্তীতে আমাদের এখানে লাগছে আছে 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n, এটা হচ্ছে উপরে থাকছে, আর নিচেই থাকছে হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার n, এইরকম টাইপের থাকছে। আচ্ছা, এইখানে এখন দেখা যাচ্ছে যে আমরা এরকম বলতে পারি না 3টা 2 টু দি পাওয়ার n থেকে একটা 2 টু দি পাওয়ার n বাদ, তাহলে কয়টা থাকে, তাহলে থাকে হচ্ছে আমাদের 2টা 2 টু দি পাওয়ার n এরকম থাকে, যে 3টা 2 টু দি পাওয়ার n থেকে একটা 2 টু দি পাওয়ার n বাদ। আচ্ছা, নিচে কয়টা থাকে, একটা 2 টু দি পাওয়ার n থেকে মাইনাস 2টা 2 টু দি পাওয়ার n, তাহলে থাকে হচ্ছে মাইনাস একটা 2 টু দি পাওয়ার n এরকম থাকে। তাহলে এখন 2 টু দি পাওয়ার n আর 2 টু দি পাওয়ার n আমরা কেটে দিলাম, তাহলে নিচেই থাকছে কি মাইনাস 1, আর উপরে থাকছে হচ্ছে প্লাস 2। তাহলে এখানে 2 আর নিচে হচ্ছে মাইনাস 1, তার মানে এখান থেকে আমরা মাইনাস 2 এটা লিখতে পারি।
তাহলে যদি উত্তরে এখন অপশনে আছে এখানে হচ্ছে -2, এটাই। এখন এইখানে এইরকম ভাবেও তো আমরা করছি, আবার আর একটা ভাবে আমরা করছি যে 2n কমন নিয়ে করছি এর আগে। তাহলে আমরা এর আগে যদি এরকম করা যায় যে এখানে থেকে 2n টা আমরা কমন নিলাম, তাহলে কত হয়? 2n কমন নিলে পরে এখানে 3 - 2 হয়, 1 হয়। আচ্ছা, এখানে তাহলে নিচে কত হয়? 2n কমন নিলে এখানে থাকে 1 আর এখানে থাকে -2। তাহলে এই জায়গাটা 3 থেকে আমার 1 বাদ, তাহলে হয় হচ্ছে 2n ইন্টু 2 আর নিচে হয় 2n ইন্টু -1। তাহলে এই যে 2n কাটা, তখন ওই যে 2 আর নিচে -1 থাকে, তাহলে 2/-1 মানে কত? -2। আচ্ছা, এর পরবর্তীতে এখন এসে 35 নম্বরে। এইখানে আছে 5, ঠিক আছে, কিন্তু এই পাশে আবার দেখা যাচ্ছে যে আমাদের 25 আছে। তার মানে 5 নিয়ে আসতে হবে, বেসটা কি করতে হবে? সেম বানাতে হবে, কারণ 5 কে আমরা 25 কে 5 করতে পারি। তাহলে কিভাবে করতে পারি? 5 এর স্কয়ার দিলেই তো হয়ে যাচ্ছে। আর এইখানে অলরেডি আমাদের 2x + 3 অলরেডি আছে, সমান 5 এর উপরে 3x + 6 এরকম। এখন এই 5 আর এই 5 দুইটাই তো বেস, তাহলে এই দুইটা আমরা বাদ দিয়ে দিতে পারি। উপরে থাকছে আমাদের এই 2 এর সাথে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে? 4x + 6, আর এই পাশের থেকে আমাদের থাকছে 3x + 6। তাহলে x গুলো একদিকে করি, তাহলে 4x - 3x আর এখানে 6 এইটা ছিল, আর এই 6 এই পাশে গেলে -6। তাহলে এখান থেকে 4x থেকে 3x বাদ দিলে একটা x থাকে, আর এই পাশে 6 কাটা গেলে 0 থাকে। তাহলে x এর মান কত হয়ে গেল? 0। তাহলে আমাদের এখান থেকে তো x এর মানই চাইছে, তাহলে 0। আচ্ছা, তাহলে কি বুঝলাম আমরা এই কয়টা অঙ্ক করতে? এই কয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এবং হচ্ছে এই যে এটা একটু আলাদা টাইপের ছিল আমাদের, যে এখানে পাওয়ার সেম করতে হচ্ছে, আর অন্যগুলোতে সবসময় ম্যাক্সিমাম টাইমে আমাদের বেস এক করতে হয়েছে, এই একটাই ছিল একটু ডিফারেন্ট। আচ্ছা, তাহলে এইখানে 2 আর এইখানে যেমন আমরা 2 নিয়ে আসলাম, যে বেস এক করলাম। এইখানের ক্ষেত্রে আমাদের 5 অলরেডি ছিল, আমরা এইটা 5 করলাম, তার মানে এইটা আর এইটা একই রকমের অঙ্ক ছিল। 35 আর 32 যখনই এরকম হবে যে আমরা বেস সেম করার চেষ্টা করব। আর দ্বিতীয় কথা হচ্ছে, যখন পাওয়ার এখানে যখন 3টা একরকম আলাদাভাবে ছিল, তখন আমরা 3টা কি করব? আলাদা করে ফেলবো, আলাদা এই 3 এর সাথে নিয়ে আসবো, তখনই এদের বেজ পাওয়ার হচ্ছে সেম হয়ে যাবে, তার মানে mx - 2 দুইটারই হয়ে যাবে। তখন হওয়ার পরে আমরা তখন কি করব? তখন এক্সাইট করার পরে যে তখন দেখবো যে আমাদের পাওয়ার সেম, তখনই আমরা এই পাশে একটা 1 আসবে, সেই 1 কে এই পাশে যদি সাপোজ এরকম থাকে যে 2 এর পাওয়ার a + 2 হয়েছে, মানে 2/a এর পাওয়ার a + 2 হয়েছে, আর এইখানে আমরা তখন x + 2, সাপোজ x + 2 হয়েছে, তার মানে যেটা এইখানে থাকবে আমরা এই পাশে বেসটা ওইটাই নিয়ে আসবো, তার মানে 2/a আছে, এই পাশে আমরা ইচ্ছা করে 2/a নিয়ে আসবো, কারণ আমরা 1 কে কি লিখতে পারি? যে কোনো কিছুর পাওয়ার 0 লিখতে পারি। তাহলে তখন আমরা কি করব? এটার পাওয়ার এরকম 0 দিয়ে দেবো, তখন এই যে বেসটা আর এই বেসটা অটোমেটিক বাদ হয়ে যাবে, তখন আমি এখানকার যে পাওয়ার সমান সমান এটা 0 লিখতে পারবো, তার মানে x + 2 সমান সমান এরকম 0 লিখতে পারবো। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে যখন বেস সতর্কীকরণ বিজ্ঞপ্তি: নার্সিংয়ের সকল সাজেশন, আপডেট, গাইডলাইন পেতে কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নিন এবং ফেসবুক গ্রুপে ফলো করে দিন। ধন্যবাদ। সেম করা লাগবে, তখন আমরা জোর করে একটা পাশ 1 করে ফেলবো, তাহলে আমাদের ওইটা এটা যেটা বেস থাকবে ওইটার উপরে আমরা 0 দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে 33। আচ্ছা, এইখানে এখন দেখা যাচ্ছে যে এইটার বেজ আছে কত? 2, এইটার বেজ আছে কত? 4। তাহলে আমাকে কি করতে হবে? এটাকে 2 বানাতে হবে। তাহলে এটা হচ্ছে 2 অলরেডি আছে, x + 7, আর এইটাতে আমরা 2 নিলাম, তাহলে 2 এর স্কয়ার হয়ে গেল, এই 4টা হয়ে গেল 2 এর স্কয়ার, আর x + 2 তো আমার অলরেডি আগে থেকেই আছে, তাহলে এইটার এখন পাওয়ার থাকলো আমার এইটার থেকে x + 7, আর এইটা আমরা যদি গুণ করি তাহলে 2x + 4 হয়। x গুলো একদিকে করি, এখানে x আছে, এই x এই পাশে নিয়ে আসলে 2x, আর এখানে 4 অলরেডি ছিল, 7 এই পাশে নিয়ে আসলে -7, তাহলে এখান থেকে থাকে হচ্ছে -x, আর এখান থেকে থাকে -3, মাইনাস কাটা হয়ে গেলে x এর মান কত হয়ে যায়? x এর মান হচ্ছে এটাতে যাই আমরা, এবার 37। এখন হচ্ছে এইটাতে বেস কত আছে? 4, এইটাতে বেস কত আছে? 16। তাহলে আমরা কি করতে পারি? এইটাকেও 4 বানাতে পারি। এখন সবগুলো 2 বানালেও হবে, কিন্তু 2 বানাতে হলে এটাকে আবার আরেকবার ভাঙা লাগবে, এই আর কি। কিন্তু
যদি আমরা সবচেয়ে এই পাশে যেহেতু 4 আছে এই পাশে তাহলে টাচ না করি, এই পাশে খালি কাজ করি, যে আমরা 16কে কি লিখতে পারবো, 16কে লিখতে পারবো হচ্ছে 4 এর স্কোয়ার। তার মানে এই 16কে আমরা ভাঙলাম কত, 4 এর স্কোয়ার। আর বাকি আছে কতটুকু, 2x প্লাস 3 আছে, এইটুকু 2x প্লাস 3 লিখলাম। আর এইদিকে 4 3x প্লাস 6 আগে থেকে আসেই। তাহলে এখন এই বেস দুইটা বাদ হয়ে গেল, পাওয়ার থাকছে কত কত, এখানে 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 4x প্লাস 6 হচ্ছে, আর এইদিকে থাকছে আমার হচ্ছে 3x প্লাস 6। তাহলে এখন x গুলো একদিকে করি, 4x এখানে আছে, 3x এই পাশে আসলে মাইনাস 3x, এখানে 6 মাইনাস 6, তাহলে x ইজ ইকাল টু 0 হয়ে গেল। এই যে x এর মান 0, তাহলে আমাকে গ নাম্বার আমাদের অ্যান্সার আর কি। এখন হচ্ছে এইটাতে দেখা যাচ্ছে যে x টু দি পাওয়ার y আবার y টু দি পাওয়ার x, তাহলে এখানে কত আছে, এটা আমাদের একটা মান দেওয়া আছে যে x এর মান কত 2y, তাহলে এখানে আমাদের x এর মান আমরা কত বসালাম, 2y বসাই দিলাম। এর পাওয়ার কত আছে, y আছে, y থাকলো, এখানে y এর উপরে কত আছে, x এর মান আমরা 2y বসাইছি, কারণ এখানে আমাদের x এর মানটা খালি আমরা এই প্রথম সমীকরণে বসাই দেবো, এটা দুইটা সমীকরণ, এই একটা আর এই একটা, তার মানে x এর মানগুলো আমরা এখানে পুট করব। তাহলে এই x এর জায়গায় কত হলো 2y বসাই দিলাম, এখানে আবার x এর জায়গায় কত বসালাম 2y। এখানে এখন এখানে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা কি লিখবো, 2 টু দি পাওয়ার y ইন্টু y টু দি পাওয়ার y এরকম লিখবো। তাহলে সমান এখানে y টু দি পাওয়ার 2y এটা লিখলাম। এখন এইখানে একটা y টু দি পাওয়ার y, এখানে আবার y টু দি পাওয়ার 2y, এটা এই পাশে নিয়ে গেলে আমাদের y এর বেস দেখো সেম হয়ে গেল। তাহলে বেস যখনই সেম হয়ে গেল তখন আমরা কি পাওয়ার দুইটা বিয়োগ করতে পারি। তাহলে 2y বিয়োগ করলাম এই y দিয়ে, তাহলে 2y কে y দিয়ে বিয়োগ করলে শুধু y থাকছে, তাহলে আমাদের বেস হচ্ছে তখন y আর পাওয়ার হয়ে গেল তখন কত 2y আর একটা y। তাহলে এই যে এখানে এখন দুইটার বেস হচ্ছে আলাদা কিন্তু পাওয়ার দেখো সেম, তাহলে পাওয়ার সেম থাকলে পরে আমি বলছিলাম এখানে যে এই পাশে এরকম এই বেসটাকে নিয়ে আসে উপরে পাওয়ার দেওয়া যায়, তাহলে এই পাশে কত হয়ে যায় 1 হয়ে যায়। তাহলে এখানে আরেকটা কথা যে এখানে 2/y আসলো, তো তাহলে এখানে ডাইরেক্টলি আমরা y সমান সমান 2 বসাতে পারি। তাহলে একটা হচ্ছে y সমান সমান 2, এটা ডাইরেক্ট, তাহলে এখানে আমাদের y এর মান কোথায় 2 আছে, এইটাতে মনে করো 2 আছে, তাহলে এখানে আমরা ডাইরেক্ট 2 যদি y এর জায়গায় বসাই তাহলে এখানে দেখা যাচ্ছে কি x এর মান কত হচ্ছে তখন 4 হচ্ছে, তাহলে এইটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তার মানে এই জায়গা থেকে আমরা বুঝবো যে তখন পাওয়ার দুইটা বাদ হয়ে গেল, তাহলে y সমান সমান 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে y 2 হলে পরে x এর মান কত হচ্ছে 2, 2 দুগুণে 4, তাহলে 2 ইন্টু 2 তার মানে হচ্ছে 4 হচ্ছে। এর পরেরটাতে যদি আমরা যাই তাহলে এখানে কত আছে, √3 আছে, √3 মানে কি 3 এর পাওয়ার কত আছে 1/2, তাহলে 3 এর পাওয়ার 1/2 আর এখানে অলরেডি 6 আমাদের আগে থেকে আছে, তাহলে 6 এর সাথে কি হচ্ছে পাওয়ার পাওয়ারে গুণ, তাহলে এখানে যে একটা 3 পাওয়া যাচ্ছে, তাহলে আমাদের থাকছে কত 3 তার পাওয়ার আবার 3, তাহলে 3 এর পাওয়ার 3 হলে পরে 3টা 3 গুণ করতে হবে, তার মানে 27 হয় আর কি। মোট 4টি পার্টের মধ্য দিয়ে আমাদের সূচক টপিকটি এখানে শেষ করা হলো।